নমস্কার বন্ধুরা, অস্ত্র কারখানায় নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ঠিক আছে, গতকাল রাত্রেবেলা আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা তোমাদের জানিয়ে বলেছিলাম যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন ডিটেলসে তোমাদের এখানে সমস্ত কিছু বলবো। ঠিক আছে, নো এক্সাম, কোনো লিখিত পরীক্ষা নেই, কোনো ইন্টারভিউ নেই, মাধ্যমিকের শতাংশের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এখানে যেটা বলেছে এটা হচ্ছে কোন পদে, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে। টোটাল ভ্যাকান্সি কতগুলো আছে দেখো, এখানে যে শূন্যপদগুলো তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে দু রকমের শূন্যপদ, একটা হচ্ছে আইটিআইদের জন্য আর একটা হচ্ছে এক্স আইটিআইদের জন্য, নন আইটিআইদের জন্য। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি দেখো, দ্য টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি ইজ কত রয়েছে, 3883টি শূন্যপদ রয়েছে। যারা নন আইটিআই রয়েছে, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস, তাদের জন্য 1385টি শূন্যপদ রয়েছে, এবং যারা আইটিআই পাস রয়েছে তাদের জন্য 2498টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো শুধুমাত্র, এখানে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তুমি পাশাপাশি তুমি যদি আইটিআই তোমার করা থাকে তাও তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আইটিআই এবং এক্স আইটিআই, নন আইটিআই এবং এক্স আইটিআই, এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু দু রকমের শূন্যপদ এখানে রয়েছে। ঠিক আছে, তো শরীরটা খারাপ রয়েছে, একটু জ্বর রয়েছে। ঠিক আছে, তো একটু গলার আওয়াজটা একটু অন্যরকম আসতে পারে। তো এখানে তোমাদের অনলাইন যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। 22 অক্টোবর 2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা শেষ হবে হচ্ছে 21 নভেম্বর 2024। ঠিক আছে, চলো। এবং তোমাদের এখানে যে বয়স, তো বয়সের এখানে এজ লিমিট যেটা এখানে উল্লেখ করা হয়েছে, মিনিমাম এজ ফর অ্যাপ্রেন্টিস ইজ 14 ইয়ার্স, এবং কিছু কিছু পদের ক্ষেত্রে হতে পারে সেটা 18 বছর, এবং আপার এজ লিমিট ফর অল ক্যাটাগরিজ, আপার এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে 35 ইয়ার্স। ঠিক আছে, এই হচ্ছে এজ লিমিট বা এজ ক্রাইটেরিয়া। এবং এসেনশিয়াল এখানে যে তোমাদের কোয়ালিফিকেশনের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ। প্রথমটা দেখো হচ্ছে নন আইটিআই ক্যাটাগরি। তুমি যদি শুধু মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিকে তোমাকে 50% নম্বর থাকতে হবে, এবং মাধ্যমিকে ম্যাথামেটিক্স এবং সায়েন্স এই দুটো বিষয় ন্যূনতম 40% নম্বর থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, সেক্ষেত্রে তোমার দুটি যোগ্য শর্ত রয়েছে। 1 নম্বর, মাধ্যমিকে 50% নম্বর পেতে হবে। 2 নম্বর, মাধ্যমিকে বিজ্ঞান এবং অঙ্কেতে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। ঠিক আছে, এটা হলো মাধ্যমিক প্রার্থীদের ক্ষেত্রে। এবার হচ্ছে যারা আইটিআই ক্যাটাগরি থেকে বিলং করে তাদের কি করতে হবে, মিনিমাম 50% মার্কস ইন দ্য আইটিআই এক্সামিনেশন। আইটিআইতে তোমাকে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। এর পাশাপাশি মাধ্যমিকে তোমাকে কিন্তু 50% নম্বর থাকতে হবে। ঠিক আছে, আইটিআইতে 50% এবং মাধ্যমিকে 50% নম্বর তোমাকে তোমার এখানে থাকতে হবে। এবং দেখো এখানে সমস্ত ক্রাইটেরিয়া এখানে হচ্ছে, এবং একজন প্রার্থী সর্বাধিক কটি পদে আবেদন করতে পারবে। অন দি ওয়ান অ্যাপ্লিকেশন ফ্রম এ ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড, মানে একজন প্রার্থীর কাছ থেকে কেবলমাত্র একটি আবেদন গ্রহণ করা হবে। ঠিক আছে, এটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা আছে। এরপর হচ্ছে মোড অফ সিলেকশন, যেটা মোস্ট অফ ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে। দেখো তোমাদের যে এখানে সিলেকশন করা হবে, সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ মেরিট ভিত্তিক হয়ে থাকবে। দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার সেপারেটলি ফর নন আইটিআই অ্যান্ড এক্স আইটিআই ক্যাটাগরি। অর্থাৎ যারা নন আইটিআই রয়েছে তাদের জন্য আলাদা মেরিট লিস্ট হবে, এবং যারা এক্স আইটিআই ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য এখানে আলাদা ক্যাটাগরি হবে। দ্য মেরিট লিস্ট অফ নন আইটিআই ক্যাটাগরি উইল বি প্রিপেয়ার্ড ফ্যাক্টরি ওয়াইজ অন দ্য বেসিস অর ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিক, মানে মাধ্যমিকে তুমি কত শতাংশ নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু এখানে নন আইটিআই ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদের কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং দেখো এখানে একটা গ্রেড দেওয়া আছে, রেঞ্জ অফ মার্কস কত রেঞ্জের জন্য। এখানে গ্রেড 90 থেকে 100 এই নম্বরের মধ্যে পেয়ে থাকলে 95%, 80 থেকে 9 নম্বর এই রেঞ্জের মধ্যে নাম্বার পেয়ে থাকলে 84.5%, 70 থেকে 79 নম্বরের মধ্যে থাকতে হয় 74.5%। এরকম একটা রেঞ্জ অফ মার্কস এবং পার্সেন্টেজ তোমরা এখানে আশা করছি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং যারা এক্স আইটিআই ক্যাটাগরি থেকে বিলং করো, দ্য মেরিট লিস্ট ফর এক্স আইটিআই ক্যাটাগরি উইল বি প্রিপেয়ার্ড ফ্যাক্টরি ওয়াইজ, স্টেট ওয়াইজ অন দ্য বেসিস অফ সিম্পল এভারেজ অফ পার্সেন্টেজ অফ মার্ক বোথ ইন ম্যাট্রিকুলেশন। এক্স আইটিআই ক্যাটাগরি থেকে তোমার মাধ্যমিকের নম্বর এবং যে আইটিআইতে নম্বর পেয়েছো তার যে এভারেজ গড় নম্বরের ভিত্তি করে তোমার কিন্তু এখানে কী করা হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে। ক্লিয়ার?
চলো, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাইপেন্ড তোমাদের প্রতি মাসে কত করে দেওয়া হবে। স্টাইপেন্ড বলছে যারা নন আইটিআই ক্যাটাগরিতে প্রার্থী রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, যারা শুধুমাত্র 10 পাস তাদের জন্য 6,000 টাকা, এবং এক্স আইটিআই যারা আইটিআই পাস ক্যান্ডিডেট তাদের জন্য এখানে 7,000 টাকা করে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে প্রতি মাসে। এরপরে তোমাদের দেখাবো হচ্ছে পেমেন্ট অফ ফি। পেমেন্ট অফ ফিটা তোমরা এখানে আশা করছি প্রত্যেকে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হচ্ছে যে ইউআর ওবিসি ক্যাটাগরিতে ক্ষেত্রে 200 টাকা প্লাস জিএসটি, এবং এসসি এসটি ওম্যান পিডাব্লিউডি ট্রান্সজেন্ডার এদের কাছ থেকে 100 টাকা নেওয়া হবে প্লাস জিএসটি, ঠিক আছে, কমপ্লিট। এবার তোমাদের আমি বলবো হচ্ছে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এর কিন্তু শূন্যপদ রয়েছে, কারণ ফ্যাক্টরি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট, নেম অফ দ্য ফ্যাক্টরি, ট্রেড, এবং দেখতে পাচ্ছ ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ। এখানে কিন্তু ইডাব্লিউএস এর কোনো শূন্যপদ নেই, ঠিক আছে। আমি এখন তোমাদের সরাসরি ওয়েস্ট বেঙ্গলেরটা দেখাচ্ছি, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলেরটা যদি তুমি এখানে দেখতে চাও তাহলে একদম আমি উপরে চলে যাব। আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 24, সিরিয়াল নাম্বার 25, সিরিয়াল নাম্বার 26। 24-এর ক্ষেত্রে দেখান যেটা আছে ওয়েস্ট বেঙ্গল গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কাশীপুর দেখানো রয়েছে। এখানে নন আইটিআই ম্যাচিনিস্ট, নন আইটিআই ফিটার, নন আইটিআই টার্মার, এক্স আইটিআই, নন আইটিআই প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক কিন্তু এখানে শূন্যপদ দেওয়া রয়েছে। 25 নম্বর দেখতে পাচ্ছ মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুর। এখানে ইছাপুরে দেখতে পাচ্ছ এক্স আইটিআই ইলেকট্রিশিয়ান, নন আইটিআই এক্স আইটিআই ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম কলকাতাতেও কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 52টা। ওয়েস্ট বেঙ্গল মেটাল স্টিল ফ্যাক্টরি ইছাপুরে রয়েছে 211টা। ওয়েস্ট বেঙ্গল গান অ্যান্ড শেল ফ্যাক্টরি কাশীপুরে রয়েছে টোটাল 122টা শূন্যপদ, ঠিক আছে। তোমাদের আমি তার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও তোমাদের আমি কিন্তু এখানে দেখিয়ে দিলাম। তো এই যে সম্পূর্ণ যে অফিসিয়াল নোটিফিকেশনটি আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ঠিক আছে। তোমরা ভালো করে দেখে, ভালো করে পড়ে, ভালো করে বুঝে যদি মনে করো যে আমি অ্যাপ্লাই করবো, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। চলো ভিডিওটি এতটুকু ছিল, সবাই লাইক করবে। চলো, জয় হিন্দ।